ওই জাফর ভাই, ওই তোমার রিক্সা ওটা নিয়ে গ্যারেজে রাখো। রাখবো মানে? দেখতেছিস না কাম করতেছি, তোর গাড়ি তুই রাখ। আরে বাইরে রিক্সাটা একটু ভিতরে নিয়ে রাখো না, প্রত্যেকদিন রাখি না, আজকে আমার একটু তাড়া আছে, সময় নাই আমার হাতে। তোমার রিক্সা আমি না হয় এনে রেখে গেলাম, তুমি রাখলে রাখো, না রাখলে নাই। তোর সময় গেছে কই? তুই কি ইলন মাস্ক না মুকেশ আম্বানির লগে দেখা করতে যাবি? হায় হায়, আমি এটা কারে দেখতেছি? আমি কি মঙ্গল গ্রহে আছি না দুনিয়াতে আছি? জাফর ভাই, তুমি মঙ্গল গ্রহে না, তুমি দুনিয়াতে আছো। আর আমি হইতাছি তোমার রিক্সার গ্যারেজের রিক্সার ড্রাইভার রানা। আমার মাথা পুরো ঘনঘন করতেছে, আমার হার্ট স্ট্রোক হয়ে গেছে। তোমার হার্ট স্ট্রোক হয় নাই, তুমি সুস্থ হয়ে আছো, একবারে সাবলীলে আছো। তুই চালাস হলো রিক্সা, আর এরকম সাজ্জা গুজ্জা শ্বশুর বাড়ি যেতেছিস তুই? আমি হইতাছি এক কালো মায়ের কুটিপতি জামাই, এই জন্য এইভাবে যাইতেছি। তোর কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না। আরে তুমি হইতাছো একটা সাধারণ যে রিক্সার গ্যারেজের ম্যানেজার, তুমি এই কথা কই থেকে বুঝবা? তোমার মাথায় এগুলো ঢুকবো? তুমি যাও ভিতরে গিয়া পা তুলে বিড়ি টানো গিয়া যাও। ইদানিং তুই যে কি করতেছস, কোন বিপদে জানি পড়স আল্লাহ জানে। ওই রিক্সাটা ভিতরে লয়ে যাও কিন্তু। মুরগি দুইটা এই পাইয়ে খুবই খুশি হয়েছি আমি। ছোট জামাই খুব মজা করে খাইবো দেশি মুরগির মাংস। হ্যাঁ মা, ঠিকই কইছো। হ্যাঁ, এই মুরগি দুটা দেখলে কিন্তু অনেক খুশি হয়ে যায়। তবে তুমি যাই কম, আমগর রিয়ার কপালটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। অবশ্যই ভালো। আরে রিয়ার মতো এরকম কপালে জন্ম নিবে কয়জন, তারা তো ভাগ্য লাগতে হইব। ঠিকই কইছো। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছোট মেয়ের তো বিয়ে হয়ে গেল, আপনি বড় মেয়ের বিয়ে দিবেন না? অবশ্য যেই কালার কালা এর কে বিয়া করব, আপাতত যারা পান তার সাথে বিয়ে দিয়ে দেন, নাইলে বাপের ঘরে বসেই বুড়ো হয়ে মরতে হইব। আচ্ছা তুমি যাও, তোমার চিন্তা করতে হবে না, যাও আচ্ছা ঠিক আছে। যাও। এই কলিটা হইছে একটা অলক্ষণী, এটা হলে রাস্তায় এলে মান সম্মান না থাকে না, মাসের কাছে ছোট হইতে হয়। সাইডেন থেকে খালি মিষ্টি নিয়ে আসলা, কটা ফল নিয়ে আসতে পারতাম। আহা, তোমার আম্মা তো মিষ্টি পছন্দ করে, ভাবলাম ফকির তুহিন যেই সুন্দর করে মিষ্টি বানায়, তোমার আম্মার জন্য মিষ্টি নিয়ে যাই। কাদামাটি যাইতে পারবা? বৃষ্টি নেই মা, কাদা হয়ে গেছে। এই তো চলে এসছি, এই সোজা নিয়ে থামাই দিও। যাক, অবশেষে আইলাম। তোমার কাছে বাংতি টাকা থাকলে দিয়ে দাও তো। ধন্যবাদ ছোট ভাই, যাও গা। আসো আসো আসো, চলো চলো। বৃষ্টি নেই, একদম কাঁচা হয়ে গেছে কাদা। আরে রিয়া, তোর আইসা পড়ছস? আম্মা, আব্বা, দেখে যাও কারা আইছে। কেমন আছোস বোন? লিয়াকত, তুমি কেমন আছো? অবজেকশন। এই রাইসা, তুমি লিয়াকত কারে বললা? ও মা, তোমারে বললাম, তোমার নাম ধরে ডাকতে পারি না। আমি কিন্তু তোমার স্ত্রীর বড় বোন, আর সম্পর্কেও তোমার বড়। এমনকি আমি কিন্তু তোমার চাইতে লেখাপড়ায়ও বড়। আমি কিন্তু জানি তুমি কেবল ইন্টার পাস, আর আমি কিন্তু MA পাস করছি। সুতরাং আমি তোমার নাম ধরে ডাকতেই পারি, তাই না ভাই? না, পারবা না। আমি সরকারি জব করি, ইন্টার পাস করা ছেলে আমি। তোমার মতো কুৎসিত কালা মেয়েরে কোনো সরকারি জব করা ছেলে বিয়ে করবে? শোনো রাইসা, আমি তোমারে আমার স্ত্রীর বড় বোন হিসাবে মর্যাদা দিতে পারবো না। সর্বোচ্চ এই বাড়ির কাজের মেয়ের মর্যাদা আমি তোমারে দিতে পারবো। কি বলতেছো তুমি এগুলা? রিয়া, তোর হাজবেন্ড আমারে এমনি অপমান করে কথা কইতেছে, তুই কিছু কবি না? আপা, আমার হাজবেন্ড ঠিকই বলছে, তুমি এই বাড়ির কাজের মেয়ে হওয়ারই যোগ্য, এর বেশি কিছু নয়। রিয়া, তুই ভুলে যাস না, ও তোর বড় বোন, তোর চেয়ে বেশি শিক্ষিত। আর এই যে তোর অমানুষ জামাই, ওর মতো তোর বোন রে তুই আঘাত দিয়ে কথা বলতে পারিস না। হ্যাঁ, আপনি এটা কি বললেন? আপনি আমার শ্বশুর হয়ে আমার অমানুষ জামাই বললেন? এই বাড়িতে আর এক মুহূর্ত না, এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে যাবো। চলো চলো, আমিও থাকবো না। জামাই বাবাজি, মাথা ঠান্ডা করো। তুমি কই যাবা? তুমি এইখানেই থাকবা। শোনো বাবাজি,
তোমার যা খুশি যা মনে চায় এই পোড়া কপালিনে তাই কয়ে তুমি দেখো। আম্মা তুমি এগুলা কি বলতেছো? তোমার ছোট মেয়ের কথায় তুমিও সাই দিতেছো? তাই ঠিকই বলি। তুই ভুলে যাস কেন তুই যে অসুন্দর, আর অসুন্দর যে এই সমাজে কোনো দাম নাই। হ্যাঁ? যা এখান থেকে, যা। তুমি রাইসার গুলা থাপ্পড়টা না দিলেও পারতা। মানবো না তো কি করবো? তোমার মেয়ে ভুলে যায় কেন যে সে অসুন্দর? এই সমাজে যে অসুন্দরের কোনো দাম নাই সে মনে রাখতে পারে না। তুমি ঠিকই কইছো। এই সমাজ সুন্দর আর অসুন্দরের বিচার করে, কিন্তু ভিতরে যে সৌন্দর্যটা আছে সেটা কেউ দেখে না। কি হলো রিয়া, তারা আসছো কেন? নাটক সিনেমা দেখতেছো? এই বাড়িতে বলছি না আর এক মুহূর্ত থাকবো না। আমার যে এখানে এক পয়সার দাম নাই, আমি থাকবো না। চলো তুমি। বাবা যে শোনো, কি কইতেছো তোমার দাম নাই? এই বাড়ির একমাত্র জামাই হইছো তুমি, তোমার দাম থাকবো না তো কার দাম থাকবো? চলো তো আবার রাগ করো না, আমি লেবু শরবত বানিয়ে দিতেছি। চলো চলো। আম্মা আমার রিকোয়েস্ট করেন না, আমি থাকবো না। আর রাগ করো না, আম্মা যেহেতু এত করে বলতেছে কাকতামি করো না তো। চলো চলো ভিতরে চলো চলো। খালি তোমার আম্মা রিকোয়েস্ট করছে দেখে আমি থাকলাম, নাইলে আচ্ছা আচ্ছা, চলো চলো। আম্মা দাও। বাড়ির বাজার থেকে আনছি। চল। তুমি দারুণ মিষ্টি বানাও। আমি তো জানি তুমি খালি হাতে কোনোদিন আইছো, তুমি ব্যাগ বইটা নিয়ে আসো সব। মা, আমার মাটা কি করে? কিছু করি না আব্বা, এমনি বসে আছি। আমার মাটা এরকম চুপচাপ বসে রয়েছে, মনটা কি খারাপ? না আব্বা, মন খারাপ না, আমি চিন্তা করতেছিলাম যে আমার ভাগ্যটা ঠিক কতটুকু খারাপ। কি যে বলস না মা, তোর ভাগ্য খারাপ না, তোর ভাগ্য অন্য সবার চাইতে অনেক ভালো। আরে ভাগ্য খারাপ তো বলবো তারা যারা মনে করছে বিভিন্ন রকমের অপকর্ম করে, খারাপ কাজ করে। আমার মায় তো এইসবের মধ্যে নাই। আমি জানি, বিশ্বাস করি আমার মার ভাগ্যটা অনেক ভালো। আচ্ছা আব্বা, এই পৃথিবীর যত সৌন্দর্য, যত আদর যত্ন ভালোবাসা সম্মান, সমস্ত কিছু সুন্দর মানুষের জন্য, তাই না? এই পৃথিবীতে যত সুন্দর মানুষ আছে, ফর্সা মানুষ আছে, তারাই কেবল এগুলো উপভোগ করতে পারবো। আমার মতো যারা কালো কুৎসিত, এগুলোর জন্য মনে হয় যত্ন সম্মান এগুলো কোনো কিছু থাকে না, তাই না? দেও, আমার মাইয়া বলে কি না রে মা, পৃথিবীর যে যাই কিছু বলুক না কি জন্য, মানুষের বাইরের সৌন্দর্য আসল সৌন্দর্য না, মানুষের ভিতরে যে সৌন্দর্য, ওই সৌন্দর্যটাই না আসল, যেটা আমার মার আছে। তুমি কি আমার সান্ত্বনা দিতেছো আব্বা? আর সান্ত্বনা দিমু কি জন্য? আমার মায়ের থেকে আমি সান্ত্বনা দিতে পারি না। তো তোরে একটা কথা কই মা, আমি তোরে বলতেছি তোর জন্য এমন একটা ছেলে আনবো যে ছেলেটা কোটিপতি। তুই তো সবসময় চাইতি না যে কোটিপতি দেখবি। ও তোর ওই জামাই আইসা, ওই যে তোর বোনটার যে জামাইটা অমানুষ, নানান ধরনের কুটু কথা কয় তোরে। তোর জামাই আসলে ওই জামাই তোর জামাইয়ের সামনে দাঁড়াইতেই পারবো না। আমি বাপ হয়ে তোর এই কথাটা দিতেছি মা। আব্বা, আমি কোনো কোটিপতির স্বামী চাই না। আমি এমন একটা মানুষ চাই যে মানুষটা আমার মন থেকে ভালোবাসবে, সম্মান করবে। একদম ঠিক বলছো, মানে আমার মনের কথাটা বলছো। আচ্ছা মা, তোর কি মনে আছে তুই যখন ওই ছোট ছিলি, ছোটবেলা জিলাপি খাওয়ার লাগে বায়না ধরতি যে আব্বা আমি জিলাপি খামো? পরে আমি মেলা থেকে মোটা মোটা যে বোম্বাই জিলাপি আইনা দিছিলাম, না আব্বা আমি এই জিলাপি খামো না, আমি বাচ্চা জিলাপি খামো। এখন জিলাপির বাচ্চা কই ভাই? পরে আমার দেখাইলি এই যে চিকুন চিকুন ছোট ওই যে রেশমি জিলাপি, ওই জিলাপি গুলার কথা কইতেছে। আমার পরে আমার দৌড়ে যায় ওই জিলাপি আইনা দিয়ে তোরা ঠান্ডা করছিলাম, মনে আছে? মা রে, আমি কই কি তুই সবসময় এরকম হাসি খুশি থাকিস মা। তুই হাসলে না আমার খুব ভাল লাগে, এই যে ভিতর থেকে একটা আনন্দ পাই। সারাটা জীবন তুই এরকম হাসি খুশি থাকিস, ঠিক আছে? আল্লাহ
এই ফাঁকি ভাই, ভাই আমার বড় মায়ের লেগে একটা পাত্র খোঁজার কথা কইছিলাম। আপনি তো এখন পর্যন্ত কোনো খোঁজ খবর দিলেন না, আবার ফোন দিলে আপনি ফোন ধরেনও না ভাই। আচ্ছা ঠিক আছে, জামাই কিছু বলবা? জি আব্বা, হ্যাঁ বলো। ঘটকের লগে তো আপনার কথা কইলেনি, কথা কয়ে তো আর কোনো লাভ হইব না। আর কত ছোট হইবেন আপনি, আপনি কন। তার চেয়ে ভালো হয় কি আপনার এই কালামাইয়ারে গার্মেন্টসে দিয়ে দেন, গার্মেন্টসে কাজ করে খাক। এইটা তুমি কেমন কথা বললা জামাই? কে আব্বা, কথা তো খারাপ কই নাই। গার্মেন্টসে কাজ করব, 4-5টা বাচ্চার বাপরে বিয়া করব, এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। দেহ জামাই, এখন তুমি যে কথাটা বলছো এইটাই প্রথম, এটাই শেষ। আর ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কোনো আজেবাজে কথা আমারে বলবা না। যদি বলো সেদিন আমার চেয়ে খারাপ কেউ হইব না। এই তোর দামারে বুঝাইস। তোমার বাপ কি আমারে ঠেট দিয়ে গেল? আমার তো তাই মনে হইলো। আসলে আমার আব্বা একটা আমার আব্বাটা ফালতু লোক, বলা উচিত না বাপ তো। এই জন্যই মানুষ বলে বুইরা মানুষ মানুষের চোখে দেখে না। চলো, মেজাজটাই খারাপ করেছে তোমার বাপ। আসো, একটা কথা শুনে না। মারে, তুই কি ওকে কথায় কষ্ট পাইছস না? আব্বা, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবা? বল। এই দুনিয়ার সব মানুষ মনে হয় সুন্দরের পূজারি, তাই না? গায়ের রং, রূপ, সৌন্দর্য মানুষের কাছে অনেক দামি। কেউ মানুষের মনটারে দেখে না, তাই না? সর্বপ্রথম বাহ্যিক সৌন্দর্য দিয়ে তারে বিচার করা হয়। শিক্ষা দীক্ষা, আদব কায়দা কোনো কিছুর কোনো মূল্য নাই। এই যে আমি এত শিক্ষিত, এমএ পাশ করে বসে আছি, কোনো মূল্য আছে? মূল্য নাই, কারণ আমার গায়ের রং কালো। না রে মা, মানুষের বাহ্যিক সৌন্দর্য আসল না, মনের ভিতরের সৌন্দর্যটাই আসল। আসলে হয়েছে কি মা, আমার কাছে সমাজটা এরকম, ভিতরের জিনিস দেখে না, শুধু উপরের জিনিস দেখে। আমি কই কি, যে যাই বলে বলুক, তুই এগুলো নিয়ে মন খারাপ করিস না মা। আসলে ওরা তো জানে না, ওরা তো বুঝে না আমার যে মাইয়াটা, যে ভিতর থেকে কত সুন্দর, ওর যে কত গুণ আছে, তুই এটা নিয়ে ভাবিস না মা। আমি তো ভাবতে চাই না আব্বা, কিন্তু সমাজের মানুষ আমার বারবার আঙ্গুল দিয়ে কেন বুঝাই দিয়েছে আমি কুচ্ছিত দেখতে, আমি খারাপ দেখতে। আমার বিয়া হইতেছে না, এটা কি আমার অপরাধ? কত আমার মায়ের পর্যন্ত আমার ঘৃণা কর। আচ্ছা আব্বা, তুমিও কি আমার ঘৃণা করো? না রে মা, আমি তোর ঘৃণা করি না। আমি তোরে আমার অন্তর দিয়ে ভালোবাসি, কারণ তুই তো আমার জীবনের প্রথম মা। একটা কথা মনে রাখিস মা, ওই যে কলিনে তোর বিয়ে হইতেছে না, জন্ম মৃত্যু বিয়ে সব তো ওনার হাতে। এটা তো মানুষের কারো হাত নাই রে মা। আমি কই কি, তুই আমার উপর বিশ্বাস রাখ, দেখবি তোর জন্য আমি রাজপত্র নিয়ে আসবো। আমি হাতে করে তোর জন্য রাজপত্র নিয়ে আসবো, তোর কোটিপতি জামাই হইব। আমি কোনো রাজপত্র চাই না আব্বা। আমি আল্লাহর কাছে একটা প্রার্থনা করি যে আমার জীবনে যাতে একটা সুন্দর মনের মানুষ আসে। আমি আর কিচ্ছু চাই না, যার কাছে আমার রূপ, আমার গায়ের রং কোনো কিছু ম্যাটার করব না, যে আমার মনটাকে বুঝবো। পাবি মা,
এই তোর বাবার দোয়া তোর সাথে সবসময় আছে। আমি বিশ্বাস করি তুই পাবি, তুই তোর মনের মতো একটা সঙ্গী পাবি, যে সঙ্গী নিলে তুই সারাটা জীবন কাটাতে পারবি, সারাটা জীবন। আমি কেন তো কালা হইলাম আব্বা? আমি কেন তো কুচ্ছিত দেখতে? এখানে তো আমার কোনো হাত নাই, কও আমি কি করতে পারি? মা তোর কইলাম না এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করিস না, দেখবি একসময় সব ঠিক হয়ে যাবে। আমি আমি খোঁজখবর লাগাইছি, ভালো একটা ছেলে পেলে আমি তোর বিয়েটা দিয়ে দিন। তুই আমার উপর ভরসা রাখিস। এই যে আমি বাপ, পৃথিবীর কেউ না থাকলো এই যে তোর বাপ তোর সাথে আছে। কি হলো, একটা চেয়ার আনতে এতক্ষণ লাগে? আরে বাবা নিয়ে আসতেছি, নাও বসো। মাথাটা গরম। এটা কি নিয়ে আইছো? চেয়ার? এটা চেয়ার নাকি কমোড? চেয়ার এটা। আবার কয় চেয়ার? এটা কি? এটা কি এটা? হ্যাঁ এটা চেয়ার, এটা দি কমোড। ঠিকই তো, এই চেয়ারই তো দিবা। আমার যোগ্য এই চেয়ারে। আমি যে এই বাড়ির জামাই, আমার 2 টাকার কোনো দাম আছে? তোমার বাপ আমার কোনো কথা শোনে না, তুমি আমার কোনো কথা শোনো না। কইলাম একটা চেয়ার আনতে, আনছো একটা কমোড। এই জায়গায় বসবো আমি? হ্যাঁ আমার বাপের কথা বলে কোনো লাভ আছে? আমি যে মেয়ের কথাই তো শুনে না, আর জামাইয়ের কথা কি শুনবে? সে বোঝে? তোমার মূল্য তো কোনোদিনও কেউ বুঝে নাই। বুঝবে না, তোমার বাপ কোনোদিন বুঝবে না। তোমার বাপের ব্যবহারে মাঝে মাঝে এমন মন চায়, তোমার বাপের কি সাকিব? সাহস, তোমার বাপের সাহস আমি দেখতে চাই, সাহস কত দূর পর্যন্ত যায়। আমি যে জামাই, তার কোনো ঠিক ঠিকানা নাই। সরকারি চাকরিজীবী জামাই, কোনো মানে গুরুত্বই দেয় না, মূল্যায়নই করে না। এই আম্মা তো গুলোকে পিঠা বানাইছে, পিঠা দোষ। ধরো না কেন? এই রাইসা দাঁড়া। শোনো লিয়াকত, আমার সাথে তুমি একদম তুই তুকারি করে কথা বলবা না। তোমার মুখে এইসব তুই তুকারি আর আমার নিজের নামটা শুনতে আমার খুব বিশ্রী লাগে। তোমার যদি এতই সমস্যা হয় আমারে সম্মান দিয়া কথা বলতে, তাহলে আমার সাথে কথা বলতে আইসো না। আরে বাপ রে, তোমার বোন আমার জ্ঞান দিতেছে। তোর জ্ঞান শোনার জন্য আমি এই বাড়িতে আসি নাই, তোরে দাঁড়াইতে কইছি, কারণ তোর লগে আমার কথা আছে সেই জন্য। কি হয়েছে? কিসের জন্য আটকাইছো বলো? ঘরের থেকে আমার জুতাটা নিয়ে আয়, আমি বাজারে যাবো। কি বললা তুমি? রিয়া, তোর জামাই এগুলো আমারে কি বলে? হ্যাঁ, এখানে অবাক হওয়ার কি আছে? জুতা এনে দিতে বলছে, জুতা এনে দে। অবাক হওয়ার কি আছে মানে? এই তুই কি আন্ধা? তুই কি চোখে দেখতে পারস না, কানে শুনতে পারস না? তোর জামাই মাত্র আমার এটা কি বললো? আমি তোর বড় বোন হইয়া আমার ছোট বোনের জামাইয়ের জুতা আইনা দিব? না, কিচ্ছু দেখে নাই। তোরে জুতা আনতে বলছি, তুই জুতা আইনা দিবি। কাজের মায়ের এত অহংকার থাকা ভালো না। শোনো লিয়াকত, আমি এই বাড়ির বড় মেয়ে, কোনো কাজের মেয়ে না। আরে বাবা রে বাবা, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। এত ভাব নিস না তুই। আমি কোনো ভাব নিতেছি না, যেটা সত্যি সেটাই কইতেছি। তুই কি আমার জুতা আনবি নাকি আনবি না সেটা বল। এই আর একবার যদি তুই আমার সাথে এমনি কইরা কথা কইছস, তোর কানের নিচে আমি এমন একটা বনচটকানা মারমু, তোর সারা জীবন আমার কথা মনে থাকবে। এই তোর জামাইরে কবে আমার সাথে 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 কথা না কর, বিয়াদব কোথাকার। দেখছো দেখছো তোমার বোনে কি খারাপ ব্যবহারটা করে গেল আমার লগে। দেখছি, মানে তুমি যে একটা সরকারি চাকরি করো, শিক্ষিত মানুষ, এটার মূল্যায়ন আমার বাপ না দিতে পারলো না আমার বোন দিতে পারলো, কেউ বুঝলোই না। কারো বোঝার দরকার নাই। তোমার বোন আমার লগে যেই খারাপ ব্যবহারটা করছে, এটার ফল আর ভোগ করতে হইব। আমার নাম লিয়াকত না। আরে পিঠা পিঠা চলে যাও, আমি পিঠা খাবো না, যাও। সবাই মন্দিরের ঘন্টা পাইছে আমারে, যে আহে বাজার দিয়ে যায়। ওর বাপ একটা কথা কয়, ও একটা কথা কয়, আর বইন একটা কথা কয়। সরকারি জীবী আমি, বেয়াদবের বাচ্চা, কোনো মূল্যই দেয় না। হাত দুই ডান ব্যথা করতেছে, অনেকদিন পরে পিঠা বানাইছি না। এই এই দাঁড়া, পিঠা দিয়ে আইছস? হ্যাঁ দিয়ে আইছি। আম্মা, আম্মা, কি হয়েছে এরকম করে চিল্লাইতেছিস কেন? কি হয় নাই তাই বলো। আর কি হয়েছে কবি তো? তোমার এই কালী মাইয়া আমার সরকারি চাকরিজীবী জামাইরে
তাহলে থাপ্পড় মার। কি করছ তুই? কি রে? শুধু তাই না, আরো অপমান করছে, অনেকগুলা কথা বলছে। তুমি যদি এটার বিচার না করো, আজকে আমার জামাইরে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। তোর যাইতে হইব না, তুই দেখ আমি কি বিচার করি। এই তুই আমার সরকারি চাকরি আলা জামাইরে এইভাবে কথা কইছস? কি কইছিস তুই? কে? চুপ করে রইছস কেন? কথা কস না কেন? কি কইছিস তুই? আমি কি সাইদ ওর জামাইয়ের সাথে কথা কইতে গেছি? ওর জামাই আজকে আমার কাজের মেয়ে বলছে। শুধু তাই না, আমার ছোট বোনের জামাই হয়ে আমারে অপমান করার জন্য ওর জুতাই না দিতে। এই হারামজাদি, তাই বলে তুই এইভাবে কথা কবি? তোর আজকে তুই মরতে পারস না? মরতে যদি না পারস, গলার মধ্যে কলসি বেঁধে পানির মধ্যে ডুববে মর। এত সম্বন্ধ আনি, হাতে পায়ে ধরি যে তবু আমার উদ্ধার করো। এই শয়তানের কালনাগিরে নিয়ে যাইতে তা কেউ তো পছন্দ করে? তোরা কেউ পছন্দ করে? তুই নিজেরা দেখছিস তুই কত কুৎসিত, দেখতে কত জঘন্য। তোরে সবাই থু মারে। নিজে তো কোনোদিন বিয়ে হইব না, নিজে সংসার করতে পারবি না। আমার মেয়েটার একটা ভালো জায়গায় সংসার দিছি, একটা বিয়ে দিছি, সেই সংসারটারে তুই এখন ভাঙতে চাস না রে? আমি কারো সংসার ভাঙতে চাই না আম্মা। আমি তো ওর সাথে কথাও কইতে চাই না। ওরাই তো আমার মনে বারবার আঘাত দিয়া কথা কয়। আর আজকে মা হয়ে তুমিও আমার এতগুলা কথা শুনাইতে পারলা? চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। তুই এগুলারই যোগ্য। জানোস না, অসুন্দর মানুষের সবাই থু মারে, কেউ পছন্দ করে না, কেউ ফিরেও তাকায় না। তোর আমি শেষবারের মতো কয়ে দিলাম, তুই যদি আমার মায়ের জামাইরে আর কাউরে যদি কোনোদিন খারাপ ব্যবহার করবি, তাহলে তোরে আমি এবার সত্যি সত্যি আমি তোর মাইরে ফেলাম। পরে দেখলেও সকালবেলা আমার ঝাক্কাটা খারাপ হয়। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যাই রে সুস্কা, যাই এখান থেকে, বাইরে বাইরে হাত থেকে। জামাইরে বুঝাই কইছে। আরে আমার জামাইরা কি মাইন্ড করছে, চিন্তা করা যায়? মরে না তো, মরতে পারে না। চাচা, প্রায় তো 2-3 ঘন্টা এখানে দাঁড়ায় রয়েছেন, আপনার বন্ধুর তো কোনো খোঁজ খবরই নাই, আবার ফোনও ধরতেছে না। আর করো না বাবা, তোমার রিক্সায় এতে এতে তো আমি তোমার সবই কইলাম। আমার তো এখন প্রেশার বাইরে যাইতেছে, আল্লাহ জানে কি খবর। আমি ছোট মানুষ, আমার যেটা মনে হইতেছে চাচা, যে আপনার বন্ধুর পোলা হ্যাঁ মনে হয় বিয়েতে রাজি না, এই জন্য মনে হয় আসতেছেও না, ফোনও ধরতেছে না। না না বাবা, বাবা তুমি এই কথাটা কইও না। এই যে পোলার কথা কইছি, এই পোলাটাই আমার এখন শেষ সম্বল। ওর সাথে যদি আমার মায়ের বিয়ে না হয়, তাহলে আমি আমার মায়ের সামনে যাই দাঁড়াতে পারবো না, তখন আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবো না। আরে চাচা, আপনার কথা শুই না আমি তো আমার মুখের ভাষা হারাই ফেলাইতেছি, আপনার খুব কষ্ট বুঝতেছি চাচা। হ বাবা, আমার ভিতরে যে কি কষ্টটা, এটা কাউরে বোঝাইতে পারুন না। আমার মাইয়াটা শুধু গায়ের রংটা একটু কালা, তাছাড়া তোমার মনে করো যে পড়াশোনায় গুণে সব দিকটা ঠিক আছে, সবসময় গায়ের রংটা কালো হইলে খেলে বিয়েটা ভেঙে যায়। আর এইটা নিয়ে আমার মাইয়াটার মনে অনেক কষ্ট। আজকে যদি এই ফোলাটা বিয়ে না করে, তাহলে আল্লাহ জানে আমার মায়েটার কি অবস্থা। থাক চাচা, চিন্তা করেন না, আল্লাহ একজন আছে আপনার দিকে, ঠিকই মুখ তুলে তাকাইবে। হ বাবা, ওই আশায় তো আছি। আলহামদুলিল্লাহ, ফোন দিছে। হ্যাঁ দোস্ত, আরে আমি তো তুমি যেই জায়গার কথা কইছো ওই জায়গায় এসে খাড়া আছি। তুমি কই? কাঁঠাল গাছের নিচে। বন্ধু আমাকে মাফ কর, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার ছেলে কোনোভাবে রাজি না। মানে কি দোস্ত? দোস্ত, হ্যালো হ্যালো। কি কয় চাচা, কি হয়েছে? হ্যাঁ চাচা, কোনো সমস্যা হয়েছে? চাচা চাচা, এই চাচা কি হয়েছে? চাচা 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 শুনেন, দরকার বলে আপনার মেয়ে আমি বিয়ে করবো। চাচা ভাই 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 একটু দিকে, ভাই ভাই একটু পানির ব্যবস্থা করেন, একটু কাউকে নিয়ে গেছে। তুমি ধরে উঠে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান একটু ভাই, একটু তাড়াতাড়ি ভাই, একটু পানির ব্যবস্থা করেন। চাচা, এখন আপনার শরীরটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এখন শরীরটা একটু ভালো লাগতেছে। চাচা চলেন, আমি আমার রিক্সায় করে আপনার ডাক্তারের কাছে নিয়ে যাই। না বাবা, আমার ডাক্তার কাছে নেওয়া লাগবো না। আমি
কইলাম তো আমি এখন এমনি ভালো আছি। আচ্ছা বাবা, তুমি কি একটা কথা জানি কইছিলে, মানে আমি কি কানে কি ভুল শুনছি? না না চাচা, আপনি ঠিকই শুনছেন। আমি গরিব মানুষ, আপনি যদি রাজি থাকেন তাইলে আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়। তো বাবা, তুমি যে বিয়ে করতে চেতেছ, আমার মায়ের তো কালা কুৎসিত। কোনো সমস্যা নাই চাচা, কালো দিয়ে আর কি হইব কন? আমি গায়ের রং দেখি না, মানুষের ভিতরটা সুন্দর হইলেই মানুষটা সুন্দর। কিন্তু চাচা, আপনি কি আর আমার কাছে বিয়ে দিবেন? কারণ আপনি না কইলেন যে আপনার ছোট জামাইয়ের চাইতে আরো বেশি কোটিপতি দেখে আপনি আপনার বড় মেয়ের বিয়ে দিবেন। আমি তো একটা রিক্সার ড্রাইভার। বাবা, ওই কথাটা তুমি কইও না। তুমি যে রিক্সার ড্রাইভার, এটা আমি ছাড়া তোর কেউ জানে না। তোমার কোনো সমস্যা না থাকলে আমি আমার মায়েরা তোমার কাছে বিয়ে দিতে চাই। তো একটা কথা বাবা, আমার মাইয়া তো কালা। আমি বড় গলায় সবাইরে বলছি যে আমার মায়ের জামাই হলো কোটিপতি। তুমি আমার মায়ের লোক একটু অভিনয় করতে হবে, মানে কোটিপতির অভিনয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি সংসার করতে করতে না তুমি কোটিপতি হয়ে যাবে, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আমি তো তোমার সাথে আছি, যত রকমের হেল্প লাগে আমি তোমারে করবো। চাচা, আপনি যদি আমার আর সাহস দেন তাইলে একদিন আমি হমো আপনার কালো মেয়ের কোটিপতি জামাই। আলহামদুলিল্লাহ, এই তো আমার মনটা অনেক খুশি হয়ে গেল বাবা। তো চাচা, আমি গরিব মানুষ তো একটা কথা দিতে পারি, আমি কোনোদিন আপনার মায়েরে কষ্ট পেতে দিব না। সুখের হার লাগে যত কষ্ট করা লাগে আমি করব। যাক বাবা, অনেক খুশি হইলাম জানো। অনেকদিন পর আমার মনে হইতেছে আমার বুকের মধ্যে এত বড় একটা পাথর আছে, পাথরটা নেমে গেছে। বাবাজি, আমি কি তোমার আমার মাইয়ার জামাই হিসাব, মানে রাইসার জামাই হিসাবে কি জামাই বাবাজি কইতে পারি? জি আব্বা, আপনি আপনার মায়ের জামাই হিসাবে ডাকতে পারেন। এই কি করতেছো? আরে বাবা, তোমার জায়গা তো আমার পায় না, তোমার জায়গা আমার বুকে। আসো বাবা, বুকে আসো। কে রে? ঘটনা কি বউ? দেখে তো মনে হইতেছে বিয়ার গাড়ি। আজকে আবার কার বিয়ে? হ্যাঁ তাই তো, এই বাড়িতে তো কারো বিয়ে না, মানে ভুল করে চলে এসেছি বিয়ের গাড়ি। কি ব্যাপার, তুমি এই গাড়িতে কেন? আরে আমি তো এই গাড়িতে থাকবো। আজকে হইলো দুনিয়ার সবচাইতে সুখী মানুষ আমি। মানে কি? শ্বশুর আব্বা, আপনার মাথা মতো কি ঠিক আছে নাকি আপনার পাগলা গাড়িতে পাঠাইতে হইব? আব্বা, আমার তো তাই মনে হইতেছে তোমার পাগলা গারোতে পাঠাই তুইব। কাউরে কোথাও পাঠাইতে হইব না, তোমরা অপেক্ষা করো, তোমার জন্য চমক আছে। চমক মানে? এই তো চমক আইলো বইলা, অপেক্ষা করো। আল্লাহ, আমি কি দেখতেছি এটা বউ? এই বাড়ির কাজের মেয়ের বিয়া। এই জন্য তো বলি আব্বা এত ভাব নিয়ে গাড়ি ভাড়া করে আনছে কে? হ্যাঁ, নিশ্চয়ই 4 সন্তানের বাপরে বিয়া করে লইছে। আমার তো মাথা ঘুরাইতেছে। আমি এগুলো কি দেখতেছি? আমি কি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতেছি নাকি? তুমি দুঃস্বপ্ন দেখতেছো না, তুমি জায়গা আছো, জায়গায় যা দেখতেছো তা হলো সম্পূর্ণ বাস্তব। এই যে রানা সাহেব, উনি হইল গিয়া আমার কালো মেয়ের কোটিপতি জামাই। কোটিপতি জামাই? আব্বা, এটা আপনি কি করতেছেন? আপনার মাথা মতো ঠিক আছে তো? জি, আমার মাথা একদম সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই। এই ছোট জামাই, এই তোমার বড় ভাইরা, সালাম করো। না 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 আব্বা, এসব পিয়নের সালামের আমার কোনো দরকার নেই, তাতে করে আমার স্ট্যাটাস ফল করবে। বড় আপা,
তুই শুনছস তোর জামাই আমার জামাইরে অসম্মান করে কথা কইতেছে? ও মা, পিয়ন রে পিয়ন বলবে না তো কি বলবে? পিএম। আব্বা, এসব থার্ড ক্লাস লোক আমার সামনে থেকে সরান। আমার ভালো লাগছে না, আমি ভিতরে যাব। তুমি সাইড হতো ছোট জামাই। এই ছোট জামাই, তোমার কি আকেল জ্ঞান নাই? বড় জামাই আমার কোটিপতি জামাই কি বলতেছে তুমি বুঝো না? আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, তুমি এমন করে কথা কইতেছো কেন? একটা পিয়ন রে এত কৈফিয়ত দেওয়ার কি আছে? বড় আফা, তুই কিন্তু আবারও আমার জামাইরে অসম্মান করে কথা কইতেছিস। এই আওয়াজ একদম নিচে, এত তেজ দেখায় আমার সাথে কথা কবি না। এতদিন যা করছস করছস, কিন্তু এখন থেকে আমার সাথে নরম সুরে আস্তে আস্তে কথা বলবি। কথাটা বোঝা গেছে? শোনো, চলো। যা তোরা, জামাই বাবু যা, যাও। আব্বা, কি কেমন দেখতেছো? এইটা হইলো গিয়ে আমার কোটিপতি জামাই। খারাপ রইছো কে? যাও, এই আমার জামাইয়ের জন্য খাবার রেডি করো। অবশ্যই অবশ্যই, কোরমা পোলাও সব রেডির ব্যবস্থা করতেছি আমি। দেখছো তোমার বাপ মার অবস্থা দেখছো? কোটিপতি জামাই পেয়ে আমগরে তো মনে হয় চিনিই না। তাই তো দেখতেছি রীতিমতন আমাকে তো আবর্জনা বানাই ফেললো। আমার তো সন্দেহ হইতেছে এই কালির ঘরে কালিরে কোটিপতি জামাই কেমনে বিয়ে করে? তোমার বাপ যে চিজ, অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে। হ্যাঁ, অবশ্যই ঝামেলা আছে, আমারও তাই মনে হইতেছে। তুমি কোনো চিন্তা করো না, খোঁজ খবর আমি নিতেছি, আমি সব বাইর করতেছি। আসল কাহিনী কি, যদি কাহিনী না বাইর করতে পারি আমার নাম লিয়াকত না। একদম একদম, তোমার সাথে তো আমিও আছি। চলো আমরা দুইজনে মিললে এটা বের করতে হইব। চলো 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 চলো। আমি কিন্তু তোমার ব্যাপারে সব কিছুই জানি, সব কিছু জানি না শুনেই তোমার বিয়ে করছি। তুমি কি আমার সম্পর্কে কোনো কিছু জানো? আমি আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না, তবে একটা জিনিস জানতে খুব ইচ্ছা করতেছে। আপনি এত বড়, এত কোটিপতি একজন মানুষ, আপনার মতো একজন মানুষ আমার মতো কালো কুৎসিত একটা মানুষে কেন বিয়ে করলেন? আপনার জন্য তো সুন্দরী মাইয়াদের কোনো অভাব হইতো না। আসলে আমি মানুষের চামড়ার সৌন্দর্য চাই না, আমি চাই মানুষের ভিতরের সৌন্দর্য। যে সৌন্দর্য আমি তোমার মধ্যে খুঁজে পাইছি, তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি জানেন, আপনার কথায় আমার মনটা ভরে গেছে। আমি জন্মের পর থেকে কারো কথায় এত খুশি হই নাই। আপনি জানেন, আমার এমন কোনো রাত কাটে নাই যে রাইতে আমি কান্না না করে ঘুমাইছি। আমার প্রতিদিনই কেউ না কেউ এমন এমন বাজেভাবে আঘাত করছে, এত কষ্ট দিয়ে কথা বলছে যে আমার মন ধরে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তুমি মন খারাপ করো না, কান্নাও করো না। আজকে আমাদের বাসর রাত, আজকে আমি তোমার একটা কথা দিই, আমি তোমার আর কোনো দিন কাঁদতে দেব না। যত কষ্ট হোক আমি তোমারে আমার রানী করে রাখো। দরকার পড়লে তোমার জন্য আমি আমার জীবন বাজি ধরতে পারি, তোমার সুখে রাখার জন্য। একটা কথা কি জানেন, আমি আল্লাহর কাছে কোনোদিন ধনী গরিব এমন কোনো মানুষ চাই নাই। আমি বরাবর আল্লাহর কাছে চাইছি যে আমার জীবন সঙ্গী হবে সে যেন খুব পরিষ্কার মনের একজন মানুষ হয়। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। এই জন্যই মনে হয় আমি আপনার মতন একজন মানুষে আমার জীবন সঙ্গী হিসেবে পাইছি। কি হয়েছে? মনে মনে কি চিন্তা করতেছেন? না, ভাবতেছি যে জীবনে তোমার কিভাবে সুখে রাখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করুক। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো। এই
খাওন দাওন তো সব লয়ে এলাম, বড় জামাই কই? বড় জামাই ডাক দাও না। এই তো আয়সা পড়ছে আমার কোটিপতি বড় জামাই। জামাই বসো, এই যে যত খাওন দাওন দেখতেছো সব তোমার লাগে স্পেশাল ভাবে তোমার শাশুড়ি রাঁধছে। আব্বা, এই সব কিছু যদি আমার জন্য আয়োজন করা হয়ে থাকে, তাহলে এই ছোট লোক এই জায়গায় বসছে কেন? আরে জামাই, এটা কি কইতাছো? শত হোক আমার ছোট মায়ের জামাই তো, তাছাড়া তোমারই তো ভাইরা হয়। না 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 আব্বা, এই ধরনের কথা আপনি বলতেই পারেন না। সে যদি আমার ভাইরা ভাই হয় তাহলে তো আমার স্ট্যাটাস ফল করবে। সে তো আমার কেয়ারটেকার হওয়ার যোগ্যতা রাখে না আব্বা। আপা, তোর জামাই আমার জামাইরে কিন্তু রীতিমতন অপমান করে যাচ্ছে। কেন? আমার হাজবেন্ড তো খারাপ কিছু করে নাই, যা কইছে ভালোই কইছে। আর এগুলো হইতেছে তোদের কর্মফল, আর তোরা না এগুলারই যোগ্য। রাইসা, তোমার হাজবেন্ড কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। লিয়াকত, আমার হাজবেন্ড মোটেও বাড়াবাড়ি করতেছে না, বরং উনি যা কইছে একদম ঠিক কইছে। আর তোমার সাথে তো এর থেকেও খারাপ আচরণ করা উচিত। আম্মা, এই ছোট লোকটারে এখান থেকে এই যে খাবারের টেবিল থেকে যাইতে বলেন। এরা যদি এখান থেকে না ওঠে তাহলে কিন্তু আমি একটা দানা পানি মুখে দেবো না। না 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 বাবা, অবশ্যই তুমি খাবা। এই কি হইলো? আমার বড় জামাই, এই কোটিপতি বড় জামাই যে বলতেছে যে তোমরা এখান থেকে যাও, কানে শোনো না নাকি বোঝো না কথা? যাও যাও, তাড়াতাড়ি যাও। আর ভালো কথা, আমার বড় জামাই খাওয়ার পরে যদি কিছু থাকে তাইলে তোমাকে ঘরে পাঠাই দিব না, তখন তোমরা দুজন খাও। যাও তো, যাও তো, তাড়াতাড়ি যাও। আম্মা, কি বললো তুমি? হ্যাঁ, সবার ঝুটা খাবার আমার জামাই খাবে? হ্যাঁ, দরকার পড়লে খাইবো, এটা এত বড় কিছু তো না। আহা বউ, তুমি কাদের সাথে কথা বলো? হ্যাঁ, এই ছোট লোকদের সাথে কেন কথা বলতেছো? আমি একদম খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। এদেরকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও তো। ঠিক, প্রয়োজন হইলে তাই করা উচিত। আম্মা, এখন যদি তোমার মাইয়ার জামাই এখান থেকে না উঠে তাহলে কিন্তু আমি হাত লাগাবো, কিন্তু গাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিব। কোনো প্রয়োজন নাই। এই যে অপমানটা করলেন না, এর প্রতিবাদ আমি কিভাবে করি শুধু সময়ের অপেক্ষা। আব্বা, আম্মা, সেই দিনটার অপেক্ষাটা করুন। তোর মতো একটা ছোট শ্রেণীর লোক, তুই যে আমার কি দেখবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। সময় হোক, অবশ্যই দেখাবো। সাব্বাস আমার কোটিপতি জামাই, বসো, বসে মন ভরে খাও। আব্বারে দিয়ে শুরু করে। না না, তুমি নাও। তুমি আগে নাও। বউ, তুমি এত সুন্দর চা বানাও, চা তো আমার মুখে লেগে থাকে। সত্যি বলতে আমার গায়ের রং তো কালো, আমার চেহারা কিংবা আমার গায়ের রং কোনটা দিয়ে তো আমি আপনার মন জয় করতে পারি না। এই জন্য আমার হাতের রান্না দিয়ে যদি আপনার মনটা একটু জয় করতে পারি। এই যে বউ, কথায় কথায় খালি কালা কালা বলবা না। লোকে বলে না, কালাই হইতেছে গলার মালা, আর তুমি তো হইতেছে আমার আত্মার আত্মা। খবরদার কইতেছি, আমার সামনে আর কোনোদিন কালো বলবা না নিজের। আচ্ছা ঠিক আছে, আপনার সামনে আর কোনোদিন কালো কমো না, এখন ঠিক আছে? ঠিক আছে। এই যে দেখো, কি সুন্দর জামাইরে একদম নাস্তা বানাইছে। আর তোমারে ডাইকাও দিবে না। আরে বাদ দাও না এসব কথা। আগে জানতে হইব ওই কোটিপতি কেমনে হইলো। চুরি করছে নাকি ডাকাতি করছে নাকি কোটি কোটি টাকা ড্যান্ডি বিক্রি করে তারপর কোটিপতি হইছে। কি রে, এই চুপ হয়ে আসুস কে? কেমনে কোটিপতি হইছস? এই তোর বাড়ি কই? কি করস তুই? কথা ক। চুপ, একদম চুপ। চুপ না করলে কানে নিচে এমন বন চটকানা মারবো, 3 দিন শুধু ঘুরবি শুধু। আপনার সাহস তো কম না। আমার সামনে আমার হাজবেন্ডকে আপনি চড় থাপ্পড় দিয়ে পার পেয়ে যাবেন? কি ভাবছেন? হ্যাঁ, আপনি করেন কি? কিভাবে আপনি কোটিপতি বলেন? বলেন। কি হয়েছে, আপনি মুসুফ সাই গেলেন কেন? ওগুলো উত্তরগুলা দিয়া দেন। কথা বলার মুরুদ আছে নাকি? ও কিসের কোটিপতি হইছে? ওর মধ্যে বেজাল আছে, বেজাল। নো বেজাল, আমি দুদকের অফিসার। দুদক? হ্যাঁ দুদক। আরে এই যে তুই পিওনের চাকরি করছ না, পিওনের চাকরি করে তুই যেই টাকা ঘুষ খাস আমি কিন্তু সব কিছু জানি, বুঝছো? আমি সব জানি। এমন কাজ করব তোর চাকরি থেকে তোরা লাইতে লাইতে বের করে দিবে। না 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 স্যার, আমার চাকরিটা খায় না স্যার, আমি ভুল করছি স্যার। স্যার আমার চাকরিটা খায় না স্যার। চুপ, একদম চুপ। তোর মতো একটা পিওনের সাথে আমার কথা বলতেই একদম গা ঘিনঘিন করতেছে।
খুব খারাপ লাগতেছে তোর সাথে আমার কথা বলতে। একটা কাজ কর, যা আমার জুতাগুলো নিয়ে আয়, যা। স্যার এইটা তো আমি পারবো না স্যার, জুতাটা আনতে পারবো না। তুই যাবি নাকি? জি স্যার, নিয়ে আসতেছি। রাইসা, তোর জামাই একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন? তোর জামাইও তো একটা সময় আমার সাথে কম বাড়াবাড়ি করে নাই। কই, তখন তো তুই কিছু কস নাই, তখন তো আমিও তোর জামাইরে কিছু কই নাই। স্যার আপনার জুতা। ঠিক আছে, যাও, বসছো কেন এখানে, যাও। আপনি যে হেগুর উপরে প্রতিশোধ নিতেছেন এটা কিন্তু আমি বুঝতে পারছি। ভালোই করতেছেন। ওরা না মানুষ ভালো না। আর আমার ছোট বোনটা ছোট থেকেই খুব বদমেজাজি, আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না বউ, ওরা যতই খারাপ মানুষ হোক, এই খারাপ মানুষের কাছ থেকে আমি তোমার আগলে রাখবো। আপনার কি আরেক কাপ চা দিমু? এটা খাই নাই, পরে দিয়ে, হ্যাঁ? আসেন। আরে জামাই, আসেন আব্বা। আরে জামাই কি হয়েছে? তুমি আমার টানতে টানতে এই জায়গায় লয়ে এলাকা। আরে আব্বা, আপনার সাথে আমার কথা আছে। আর কথা বলবা বাড়িতে বলতা? বাড়িতে হইলে তো বাড়িতেই বলতাম। আব্বা হয়েছে কি, আপনার ছোট জামাই যেই বান্দরের বান্দর, সে যদি কোনোভাবে একবার বুঝতে পারে যে আমি কোটিপতি না, তাহলে তো আমার কেমন শুরু হয়ে যাব। আরে জামাই, এটা কি কইলা? এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যেমনে আছো তেমনে থাকতে থাকো। আপনি বলতেছেন কোনো চিন্তা করতে না, আমার তো ভয়ে ঘুম তুম খাওয়া দাওয়া সব শেষ, খাবারই হজম হয় না আমার। আমি টয়লেটে যাইয়া ওইখানে অশান্তিতে থাকি, কোনো জায়গায় শান্তি নাই। আমি ঘুমের মধ্যে আব্বা লাফ দিয়ে উঠি, আপনার মাইয়া আমার নানান ধরনের প্রশ্ন করে, আমি কি জবাব দেবো সেটাই বুঝি না। জামাই, একটা কথা বলি, সেটা হলো যে আমার মায়ের যেন ভুলেও জানতে না পারে যে তুমি একজন রিক্সাওয়ালা। তোমার লোকে বিয়ে হওয়ার পর থেকে ওর হাসি মুখটা দেখলে অন্তরটা জোড়ায় যায়। কারণ কি জানো, ওর যখন বুঝ হয়েছে তখন থেকে ও কালা বইলা মানুষের কত নানান কথা, নানান ধরনের অপমান, এই সমস্ত জিনিস সহ্য করতে করতে আমার মায়ের মুখের হাসিটা গেছে। কিন্তু তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে ও যে হাসি খুশি থাকে, এটা দেখে আমার খুব ভাল লাগে। আমি বলি কি বাবা, আমার মায়ের মুখ থেকে হাসিটা তুমি নিও না কাইরা। যতদিন বাচ্চা আছো আমার মায়ের হাসি খুশি রেখো। তোমার কাছে হাত জোর করে এই মিনতিটা করতেছি। আরে আরে কি করতেছেন আপনি, হাত জোর করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমার যত কষ্টই হোক আমি রামে স্যারে কোনোদিনও কষ্ট পাইতে দিব না। আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে যাই, ওদিকে আবার খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। আসো। সে কত সময় ধরে দাঁড়াচ্ছে, একটা রিক্সাও আসতেছে না। আরে আমারও তো বিরক্ত লাগতেছে, কতক্ষণ যাবত এই রিক্সার জন্য এখন দাঁড়ায় থাকবো। কবে যে একটু ধান্দা বান্দা করে গাড়িটা কিনবো, তাহলে তো এই কষ্টটা দূর হইতো। হায় হায়, ভাইরা ভাই না খরচ আছে না, যেখানে বাঘের বয় সেখানে রাইত হয়। এখন কি হইব আমার? যদি ধরা খাই যায় তাহলে তো আমার সব শেষ। আল্লাহ আল্লাহ বাঁচান, আল্লাহ যে বাবুকে ধরা কাড়াই যায়। আল্লাহ কেমনটা লাগে, একটা রিক্সা কি পাবো না? ওই যে একটা রিক্সা আসতেছে। বাহ, ভালো হয়েছে, অনেকক্ষণ পর একটা রিক্সা পাওয়া গেল। এই রিক্সা যাবো নাকি? দাঁড়াও। যেভাবে চোখ বড় বড় করে তাকাইতেছে তাতে তো মনে হয় আমার চিনা বেলাইছে। ধরা গায়ে গেলাম রে। এই এটা রাইসার জামাই না? হ্যাঁ, এটা তো রাইসার জামাই। চিনে ফেলাইছি আমি। আরে রাইসা জামাই তো, ও রিক্সা চালাইতেছে কে? ও তোর করোনা কোটিপতি। হায় হায়, আমাদের সাথে জালিয়াতি না? আল্লাহ গো, আমি তো নিজের চোখেরই বিশ্বাস করতে পারতেছি না, রাইসার জামাই রিক্সা চালায়। আমি আগেই জানতাম, তোমার কত করে কইছি, কেউ আমার কথা শুনো নাই। তোমার এই কাইল্লা বোন রে কোনো কোটিপতির ছেলে বিয়ে করতে পারে না। শালার করে শালা আমারও অপমান করছে, আমারে কয় চাকরি খাই দিব, আমারে ভয় দেয়ছে। এত বড় সাহস! এখন বাড়ি যাবো, এই লিয়াকত আজকে ঘূর্ণিঝড় নার্গিস, তারপরে যা আছে তুফান মুফান সব উঠাই দিব, কিয়ামত দেখাই দিব। এখন বাড়ি চলো তুমি। তুমি কি কিয়ামত দেখাবা? কিয়ামত তো আমি দেখাবো। আমার আব্বাই একটা রিক্সাওয়ালারে কোটিপতি সাজায় নিয়ে আসছে, তারপর আমার জামাইয়ের অপমান করে। আমি বাড়িতে যাই, আজকে সব তছনছ করে দিব। আজকে বাড়িতে আরে আসো, চলো। ওকে নির্বুত করেছে কোটিপতি, আজকে তোরা খাইছে।